কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম পেপার 1 এর জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং পেপার 1টা তোমরা কিভাবে রেডি করবে। সেই ভিডিওটা অনেকেই দেখেছো। যদি কোনো প্রশ্ন থাকে আগেও বলেছি, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। যারা এখনও দেখোনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নিও। আজকে এসছি পেপার 2 এ যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাস করতে, অর্থাৎ যারা WBCS-এ সাইকোলজিকে অপশনাল হিসেবে চুজ করেছো তাদের জন্য এই ভিডিওটা। তো বলি একটু প্রথমেই যেটা ইম্পর্টেন্ট টপিক পার্সোনালিটি, সেটার 4টে থিওরি আছে। তার মধ্যে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে ফ্রয়েডের থিওরি, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ থিওরি, ওটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। তো ফ্রয়েডের থিওরির মধ্যে আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সেখানে আমাদের টপোগ্রাফিক্যাল মডেল, আইসবার্গ থিওরি, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফেন্স মেকানিজম, এই প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। তারপরে আসছে এরিকসনের সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওটাও পড়তে হবে। তারপরে আইজ্যাঙ্কের যেটা রয়েছে, আইজ্যাঙ্কের পার্সোনালিটি কোশ্চেনিয়র এর সাথে তার যে থিওরি, অর্থাৎ যেখানে উনি অনেকগুলো ডোমেনের কথা বলেছেন, সাইকটিসিজম, নিউরোটিসিজম, এক্সট্রাভার্সন, ইন্ট্রোভার্সন, এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কার্ল রজার্সের পার্সোনালিটি থিওরি। তো পার্সোনালিটি থেকে কিন্তু বাদ দেওয়ার কিছু নেই, এটা কিন্তু পড়তে হবে। বিশেষ করে ফ্রয়েড তো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরেই কিন্তু ফ্রয়েড থেকে কিছু না কিছু আসে। নেক্সট হচ্ছে আমাদের মেন্টাল হেলথ যে চ্যাপ্টারটা, 3 নম্বর চ্যাপ্টার, সেটাতে আমরা যাচ্ছি। মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, ভীষণ সোজা চ্যাপ্টার, বোঝানোর কিছু নেই, কিছু পয়েন্ট জাস্ট মুখস্থ করতে হবে। তো এই চ্যাপ্টারগুলো ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না, তো সুতরাং এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বে। সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অ্যাডজাস্টেড পারসন, এরকম ধরনের প্রশ্ন আসে, এবং যেগুলো জাস্ট ক্যারেক্টারিস্টিক্স আর একটা লাইন করে লিখলেই কিন্তু হয়ে যায়। এগুলো খুব স্কোরিং এই টপিকগুলো। তারপরে আসছে সেকেন্ড চ্যাপ্টার, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, যেখানে নেচার নার্চার কন্ট্রোভার্সি, অর্থাৎ নেচার আগে না নার্চার আগে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তার সাথে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট বলতে এই যে আমাদের বিভিন্ন ইন্টারেস্ট, এটাকে মেজার করা যায়, এটা নিয়ে একটা রয়েছে। ইন্টারেস্ট কী করে মেজার করতে পারি, ইন্টেলিজেন্স কীভাবে মেজার করতে পারি, অর্থাৎ IQ আমরা কীভাবে মেজার করতে পারি। পার্সোনালিটি টেস্ট, সেটা কি মানে পার্সোনালিটি মেজার করা যায়, সেটা নিয়ে কী কী পার্সোনালিটি টেস্ট রয়েছে, অ্যাটিটিউডের কিছু টেস্ট রয়েছে। তো এইগুলো সবগুলো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল টেস্ট, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইজি, পড়তে বেশ মজা লাগবে। তো এইটাও কিন্তু ছেড়ে যাওয়ার বিশেষ কোনো মানে নেই, তো তোমরা অবশ্যই এটা কিন্তু পড়বে। নেক্সট হচ্ছে ডিসঅর্ডার, এটা আরও বেশি ইন্টারেস্টিং, যেখানে রয়েছে 4টে ডিসঅর্ডার, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, মুড এবং সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার। এবং অ্যাংজাইটির মধ্যে আবার 6 ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, সিজোফ্রেনিয়া আরও 4-5 ধরনের সিজোফ্রেনিয়া আছে। তো এই ডিসঅর্ডারের চ্যাপ্টারগুলো পড়তে বেশ মজা লাগবে, এবং সিমটমসগুলো পড়লে পরে খুব মজার মতন করেই মনে হবে। প্রত্যেকটা সিমটমসই হয়তো তোমাদের নিজেদের মধ্যে রয়েছে, বা হয়তো তোমাদের চেনা পরিচিত কারোর মধ্যে রয়েছে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তারপরে আসছি হচ্ছে আমাদের থেরাপিউটিক টেকনিক। থেরাপিউটিক টেকনিকের মধ্যে 3টে টেকনিকের কথা এখানে বলেছে। একটা হচ্ছে সাইকোঅ্যানালিসিস, অর্থাৎ যেটা হচ্ছে সাইকোথেরাপি, সেখান দিয়ে আমরা কি করে ট্রিটমেন্ট করতে পারবো। তারপরে হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপি, অর্থাৎ যেটা বলছেন কার্ল রজার্স, ক্লায়েন্ট সেন্টার থেরাপি। আর আরেকটা হচ্ছে আমাদের লাস্ট, যেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে CBT বলা হয় শর্টে। তো ওটা এখানে 3টে রয়েছে, তো এই 3টেই আমাদের ইম্পর্টেন্ট, তো এটা আমাদের পড়তেই হচ্ছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির ক্ষেত্রে দুটো যে থিওরি আছে মোটিভেশনের, হার্জবার্গ অ্যান্ড অ্যালডারফার্গ, এই দুটো থিওরি কী সেটা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। যদি মনে হয় এই দুটো থিওরি কী একটু জানি, তাহলে অবশ্যই সার্চে গিয়ে অ্যালডারফার্গ থিওরি বা হার্জবার্গ থিওরি সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে, সেখানে আমি পুরো বিস্তারিতভাবে ডিসকাস করেছি। তো অ্যালডারফার্গ থিওরি অ্যান্ড হার্জবার্গ থিওরি, এটা ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কনফ্লিক্ট, অর্গানাইজেশনাল কনফ্লিক্ট, অকুপেশনাল হ্যাজার্ডস,
এইগুলো ছোট ছোট শর্ট নোটের মতো করে আসে, বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার, এটা অবশ্যই পড়বে। এবং এই চ্যাপ্টারগুলো ইন্টারেস্টিং এবং সাথে কিন্তু যথেষ্টভাবে স্কোরিং, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু খুব ভালো স্কোর করা যায়। তারপরে আসছে হচ্ছে আমাদের গ্রুপ অ্যান্ড লিডারশিপ, অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টার। গ্রুপ অ্যান্ড লিডারশিপ থেকে প্রশ্ন আসে টিম ভার্সেস গ্রুপ, অর্থাৎ টিমের সাথে গ্রুপের কী পার্থক্য। তারপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপের ইনফ্লুয়েন্স কতটা রয়েছে আমাদের সোসাইটির ওপরে, সেরকম প্রশ্ন আসে। নেক্সট যেটা রয়েছে লিডারশিপ ক ধরনের হয়, লিডারশিপ স্টাইল কী কী রয়েছে, সেইগুলো এখান থেকে প্রশ্ন আসে। তারপরে আসছে হচ্ছে আমাদের 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে রিলিজিয়ান, কাস্ট, এই বিষয়গুলো নিয়ে। তো অনেক সময় জাস্ট কিছু প্রশ্ন থাকে রিলিজিয়ান কাস্টের লাইন তুলে, তো আমি বলি যে সেরকম জিনিসগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার। যদি কেউ মনে করো যে না আমি লিখতে চাই, তাহলে অবশ্যই সে লিখতে পারে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই রকম ধরনের টপিক যেহেতু একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে থাকে, তো সেই জন্য যদি পরীক্ষার হলে মনে হয় যে সিচুয়েশন অন্য প্রশ্নগুলো আমি পারবো, তাহলে সেটাকে একটু অ্যাভয়েড করা উচিত। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি লিখতে পারবো, আমি কনফিডেন্ট, তাহলে অবশ্যই লেখ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এইটা নিয়ে ডিসকাশন আছে। তারপরে জুভিনাইল অর্থাৎ ডেলিনকুয়েন্সি এবং ক্রাইম, এর সাথে ডেলিনকুয়েন্সি কী আর ক্রাইম কী, দুটোর কীরকম সম্পর্ক সেটা রয়েছে। তারপরে রয়েছে ওল্ড এজ। ওল্ড এজ থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, অর্থাৎ প্রো সোশ্যাল বিহেভিয়ার, ওল্ড এজদের কী কী অসুবিধা, কী কী সমস্যা, এগুলো রয়েছে এখানে, ওল্ড এজ রয়েছে। আর তারপরে হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, যেখানে অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। 3 ধরনের অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সাইকোলজি, একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপস, আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টিচার্স এবং লার্নিং মেথডস। এইটা আমরা এই 3টে ক্ষেত্র আমরা কিভাবে সেখানে সাইকোলজিকে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়েই আমাদের অ্যাপ্লিকেশনের জায়গা। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট রিসার্চ মেথডোলজি। এই মেথডোলজির এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ শুধুমাত্র থিওরি পড়তে হয়, অঙ্কের বিশেষ বা স্ট্যাটিস্টিক্সের কিন্তু বিশেষ কোনো জায়গা নেই। তো সেখানে হাতে কলমে যেহেতু প্র্যাকটিক্যালি কোনো অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স তোমরা করতে পারো না, তো সুতরাং স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা বা স্ট্যাটিস্টিক্সটা কী, যেরকম বিশেষভাবে প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, এগুলো বুঝতে একটু অসুবিধা হয়। তো জাস্ট এটাকে একটু বুঝে নিয়ে সেরকম ভাবে জিনিসটাকে দেখে শুধুমাত্র থিওরিটাকে মাথায় নিয়ে কিন্তু যেতে হবে পরীক্ষায়। তারপরে আর ইম্পর্টেন্ট যেটা রয়েছে এখানে স্যাম্পলিং, এটা খুব ইন্টারেস্টিং। স্যাম্পলিংয়ের দুটো টাইপস, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা এনপিসি থেকে প্রশ্ন আসে, নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হাইপোথেসিস, দু ধরনের হাইপোথেসিস হয়, নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস। তো এইরকম জায়গা থেকে প্রশ্ন আসে। যদি কারোর মনে হয় যে বাকি যে দুটো চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 8 নম্বর চ্যাপ্টার এবং 9 নম্বর চ্যাপ্টার, সেই দুটো চ্যাপ্টারের প্রতি আমি কনফিডেন্ট, তাহলে এখানে কিছু টপিক মেথডোলজিতে যেটা তোমাদের প্রবলেম হয় সেটা বাদ দিলেও বাদ দিতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ ওপর থেকে মানে 1 নম্বর চ্যাপ্টার থেকে মোটামুটি 7-8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের কিছুই বাদ দিতে ইচ্ছে করবে না। তার কারণ হচ্ছে সব কটা চ্যাপ্টারই ইন্টারেস্টিং এবং ভীষণ যে থিওরিটিক্যাল মনে রাখতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই, পড়তে গেলে খুব ভালো লাগবে। সেই জন্যই বললাম এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা অ্যাপ্লাইড সাইকোলজি বেসড পেপার, যেটা তোমাদের পড়তে গেলে মনে হবে যে না একটু পড়ি, এরকম একটা বিষয় তোমাদের আসবে। আর এইখান থেকেই আস্তে আস্তে যারা সাইকোলজিকে ভয় পাও তাদের মধ্যে কিন্তু সাইকোলজির প্রতি ভালোবাসা শুরু হবে, কারণ এই চ্যাপ্টারগুলো ভীষণ ইন্টারেস্টিং এবং সাথে তো ইম্পর্টেন্ট বটেই, ঠিক আছে। তো মোটামুটি আমাদের পেপার 2 থেকে এরকম ধরনের প্রশ্ন আসে, সেটা ডিসকাস করে দিলাম। আর অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সাথে রাখবেই, কারণ ওটা ছাড়া কিন্তু তোমরা কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা পাবে না, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, টাটা, থ্যাংক ইউ।